আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার আলাদা ভিডিও বানানো হয় না। আমি রেগুলার যে রান্নাগুলো করি সেখান থেকেই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে থাকি। তবে আজকের ব্যাপারটা একটু ভিন্ন। সেটা কেমন? সেটা হচ্ছে আমি গিয়েছিলাম আমার ননদের বাসায় বেড়াতে। সেখানে গিয়ে মাছ মাংস তো খাওয়া হয়েছে, তারপরে যখন আর খেতে ইচ্ছে করলো না, তখন আমার ননদ বলল, দাঁড়াও বৌদি, আমি একটা শিং মাছের পাতলা ঝোল করি, এটা খেতে নিশ্চয়ই ভালো লাগবে তোমার। তো সেই অনুযায়ী আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমি একটু রেসিপিটাও শেয়ার করব আপনাদের সাথে। আরও একটা ঘটনা হলো, ওদের ওখানে গ্যাস থাকে না একেবারেই, সেই সকাল 8টায় গ্যাস চলে যায় আর আসে বিকেল 3টায়। তো এর মধ্যে অল্প গ্যাসে কিভাবে এই রেসিপিটা ঝটপট রান্না করে ফেলেছে সেটাই আজকে দেখাবো। তাহলে আর কথা নয়, এখন আমরা রেসিপিতে চলে যাই। মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে, তারপরে হলুদ, মরিচ, তেল, লবণ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছে। মাছের ঝোল করতে গেলে মশলার সাথে মাছগুলোকে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হয়, তাহলে রান্না ভালো হয়। এরপরে একটা কড়াইতে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়েছে, প্রায় 5 মিনিটের মতো গরম করার পরেও খুব ভালোভাবে কিন্তু গরম হয়নি। এরপরে জিরার ফোড়ন দিয়ে একটা শুকনো মরিচ দিয়েছে, আর মাখানো মাছগুলোকে একে একে তেলের মধ্যে দেওয়া হয়েছে। মাছগুলো কড়াইতে দেওয়ার পরে হালকা করে উল্টে পাল্টে ভেজে নিয়েছে। শিং মাছ, মাগুর মাছ এগুলো তেলে বেশি সময় ভাজতে হয় না। তার কারণ হিসেবে আমি যেটা শুনেছি সেটা হলো, বেশি সময় ধরে মাছ ভেজে রান্না করলে মাছগুলো একেবারে শক্ত হয়ে যায়, নরম থাকে না, খেতেও ভালো লাগে না। আরেকটা ব্যাপারে আমি খুবই অবাক হয়েছি, এত সহজ এবং সামান্য তেল মশলায় রান্না এতটা ভালো হয়েছিল গরম ভাতের সাথে খেতে, সেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। ইচ্ছে হলে আপনারা একবার ট্রাই করে দেখবেন। কথা বলতে বলতে মাছগুলোকে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপরে আবারও কিছু সময় ঢাকা দিয়ে রাখবো। রান্না মোটামুটি শেষ হয়ে এসেছে, আমরা ঝোলটাকে আর বেশি টানাবো না। এই পর্যায়ে দিয়ে দেব আবারও কিছুটা পরিমাণ জিরার গুঁড়া। এই ছিল আজকের রেসিপি। এবারে মাছের ঝোলটাকে নামিয়ে গরম ভাতের সাথে সবাই মিলে খাবো। রেসিপি দেখে যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নেক্সট রেসিপিতে।